আসসালামু আলাইকুম। আমি জিহাদনুর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া। যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ একটু যদি আমাকে ফেসবুকে হেল্প করতেন অনেকটা ভালো লাগতো, ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যেত। ভারতের সাথে প্রথম ম্যাচ আছে বাংলাদেশে, এটা নিয়ে কিন্তু ভাই প্ল্যানের শেষ নেই। কারণ এই ম্যাচটা এতটা অনেক বড় বড় যারা ক্রিকেটার আছে, যারা লিজেন্ড ক্রিকেটার, তারাও কিন্তু এই ম্যাচটাকে অনেকটা হিসেব পাতি করছে। আপনি যদি ইন্ডিয়ার স্কোয়াডের দিকে তাকান তাহলে বাংলাদেশ কিছু না ভাই, ওখানে উড়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বিষয় হচ্ছে খেলাটা দুবাইয়ে, যেখানে ইন্ডিয়ার রেকর্ড খুবই খারাপ। ইন্ডিয়ার রেকর্ড ছোট দলের সাথে হারার রেকর্ডও সেখানে আছে। এমনকি একটা সময় 21 সালের পিছনের দিকে যদি একটু তাকান, সাউথ আফ্রিকার টিমও কিন্তু একটা সময় গিয়েছিল, যে সেই খেলাটাও ছিল, ওখানে দেশীয় সিরিজ ছিল, সেখানেও কিন্তু ভারত কিন্তু হেরেছিল। তার আগেও 21 সালে যদি আপনি একটু ইংল্যান্ড সফর যদি ইন্ডিয়ার দিকে তাকান, বিদেশের মাটিতে, সেখানেও ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল ইংল্যান্ডের কাছে বা সাউথ আফ্রিকার কাছে। তো বিষয় যে এই দুবাইয়ের খেলার জন্যই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একটু আশা, যেখানে স্কোয়াডটা সাজাতে বাংলাদেশের একটু কঠিন হয়ে যাচ্ছে। অপশন 1 সেটা হচ্ছে যে জাকের আলী অনেক, দ্বিতীয় অপশন তহিদ হৃদয়, তৃতীয় অপশন হচ্ছে নাসুম আহমেদ। এখন বিষয় হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আগে ফিনিশিং রোলটা প্লে করতো, সো সেই জায়গাটা মাহমুদুল্লাহকে একটু উপরে দিয়ে পাঁচে দিয়ে এখন কিন্তু সাথে বর্তমানে জাকের আলী অনেক। তো জাকের আলী অনেকের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অল্প দিনে শুরু হলেও তার কিন্তু ভাই যথেষ্ট হিট, পাওয়ার হিটিংটা কিন্তু দেখার মতো। আর আপনি যদি একটু ফলো করে দেখেন, জাকের আলীর হাতে কিন্তু হিট আছে ভাই, প্রচুর পরিমাণে হিট আছে। এবং বলা চলে যে ফিনিশিং রোলটা আমি মনে করি তহিদ হৃদয় এবং জাকেরের মধ্যে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, তহিদ হৃদয় হচ্ছে ক্লাসিক্যাল ব্যাটসম্যান, সো তার হাতে পাওয়ার আছে, ছক্কা মারতে পারে বড় বড়, কোনো সন্দেহ নেই। ট্যালেন্টেড ব্যাটসম্যান, তাতেও কোনো সন্দেহ নেই। বাট সেই ফিনিশিং যদি আপনি শেষের দিকে তাকান, সেই সময়টাতে কিন্তু আমার অবশ্যই কিন্তু লাগবে জাকের আলী অনেককে, কারণ স্কোয়াডটা কিন্তু পুরোপুরি মোটামুটি সাজানো। ওপেনিংয়ে তানজিম তামিম, সাথে সৌম্য সরকার, এটা 2 দিন কম্পালসরি থাকবে। ওয়ান ডাউনে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত, 3 নম্বরে মুশফিকুর রহিম, 4-এ মেহেদি মিরাজ, কথা চলছে আগিয়ে নিয়ে আসার জন্য, না হলে মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি মিরাজ, তারপরে জাকের আলী অনেক। তো এইভাবে যদি আপনি তানজিম সাকিব আসেন, তো এইভাবে যদি আপনি দলটা সাজাতে চান, সেখানে বিশাল একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে দুবাইয়ের পিচে কিন্তু নাসুম আহমেদকে রাখাটা অনেক জরুরি। আপনি যদি নাসুমকে বাদ দেন তাহলে 3 পেসার নিয়ে 2 স্পিনার নিয়ে খেলানো সম্ভব, যেখানে 5টা বলার, প্রফেশনাল বলার দরকার নেই। একজন অলরাউন্ডার মেহেদি মিরাজ কিন্তু সেই অভাবটা পূরণ করতে পারবে। যদিও নাসুমের স্পেশাল বলার নাসুম ভালো করেছে, এর আগেও জাতীয় টিমে ভালো করেছে, তার অভাবটা মিরাজ ওইভাবে পূরণ করতে পারবে কিনা জানি না, সময়ের অপেক্ষা। কিন্তু প্রফেশনাল একজন স্পিনার কিন্তু থাকতে হবে দলে, এটা কম্পালসরি ইন্ডিয়ার সাথে, বিশেষ করে দুবাইয়ের মাঠে। তো এটা নিয়ে কিন্তু ভাই টিম সাজানো কিন্তু বরাবরই মাস্টার প্ল্যান ছাড়া কিন্তু অপশন নেই। তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মাস্টার প্ল্যানিং করে কাজ করতে হবে যে জিনিসটা আছে, কারণ ইন্ডিয়া বিগ টিম, বড় টিম, তাকে যদি আপনি ট্যাপে ফালাতে চান অবশ্যই কিন্তু আপনাকে প্ল্যান করে মাঠে নামতে হবে। বল বাই বল, ওভার টু ওভার, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু ইন্ডিয়ার সাথে আপনার মাস্টার প্ল্যান করে মাঠে নামতে হবে। তবে আমি মনে করি জাকের আলী অনেক যদি 5 থেকে 6 ওভার বা 10 ওভারও যদি সেরকমভাবে সুযোগ পায়, বা 5টা ওভারও যদি শেষের দিকে সুযোগ পায়, বিশেষ করে সাব্বির রহমানের মতো, তাহলে কিন্তু রানটা সে তুলে দেবে। আমি মনে করি যে দুবাইয়ের মাঠে যদি আপনি 300 রান সুইও করে দেন, অপর পক্ষের কিন্তু তোলাটা অনেক কঠিন, কারণ ওখানে স্পিন পিচ, খেলাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তো সেদিক থেকে আমি মনে করি যে ব্যাটিং লাইন আপটা যদি সাজাতে হিসেবে খাইলে হলে প্রফেশনাল একজন স্পিনার থাকাটা জরুরি। এমার্জেন্সি একজন প্রফেশনাল স্পিনার, সাথে তাসকিন, নাহিদ রানা এবং মুস্তাফিজ, 3টা পেসার নিয়ে কিন্তু দলটা সাজানো উচিত। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে জানালাম। তবে ইন্ডিয়াকে হারানো যে খুব অসম্ভব বিষয় তা না, ইন্ডিয়াকে হারানো সম্ভব। দেখা হবে মাঠে, দেখা যাক। যদিও আমি মনে করি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলবে, যে যাই বলুন, এবং শান্তর রেকর্ডটাও কিন্তু ইন্ডিয়ার সাথে যথেষ্ট ভালো। আশা করছি ইন্ডিয়ার সাথে ভালো কিছু করবে বাংলাদেশ। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।